বর্ষাকাল নয়, নেই কোনো বৃষ্টি, তবুও বছরে ৩৬৫ দিনই নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুসলিম নগর এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক ডুবে থাকে হাঁটু পানিতে। দীর্ঘদিন ধরে এই সড়কটি জলাবদ্ধতার কবলে পড়ে রয়েছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে সড়কটির জলাবদ্ধতা এখানকার বাসিন্দাদের জন্য একটি বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। এনায়েতনগরের মুসলিম নগরের এই গুরুত্বপূর্ণ সড়কটি নারায়ণগঞ্জ শহর থেকে ফতুল্লার বক্তাবলী যাওয়ার প্রধান পথ, কিন্তু বছরের অধিকাংশ সময়ই এই রাস্তা দিয়ে চলাফেরা করা সম্ভব হয় না, এমনকি হেঁটে চলাও কষ্টকর হয়ে ওঠে। সড়কের অবস্থা এতটাই খারাপ যে প্রায়ই এই রাস্তায় নারী, শিশু বা পুরুষ কেউ না কেউ পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় এই সমস্যার সমাধানের জন্য পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সড়কটি সংস্কার করবেন, কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার পর আর কথা রাখেননি। বর্তমানে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক পলাতক রয়েছেন। এই রাস্তার লেগে আমরা লোকজন চলতে পারি না। আমরা পানির লেগে আজ প্রায় বিগত 10 বছর 5 বছরের জায়গা পানির লেগে আমরা যাইতে পারি না। পানিটা আপনার এই মুখ নাই আমার স্বামীর মেম্বারে কইছে এই রাস্তাটা কইরা দিব যে ড্রেনেট ওই পাশ করে জীবন আয় নাই এদিকে উকিও দেয় নাই। ওনা আবার তো বর্তমানে ফলান তো আছে, হ্যাঁ আমি লিখ করতো না, আমি লিখ করতো, হ্যাঁ এদিকে আসেই না। আমি ওই যে লবিনগরের মেম্বারও এইটার কোনো উদ্যোগ নেয় না। স্থানীয়রা জানান, পানিতে ডুবে থাকার কারণে এই রাস্তা দিয়ে কোনো মুসল্লি নামাজ আদায় করতে মসজিদে যেতে পারেন না, এমনকি কেউ মারা গেলে কবরস্থানেও নিয়ে যেতে হয় অনেকটা পথ ঘুরে। কিছুদিন পর পর বাড়ি ঘরে পানি উঠে যায়, ফলে ভোগান্তির শেষ নেই। পানির জন্য মসজিদে যাওয়া যায় না, একটা লাশ লুয়ে যাওয়া যায় না, এই অসুবিধা। বাড়ি ঘরে থাকা যায় না এই পানির জন্য, বাড়িতে ঢুকে পানি, মসজিদে যাওয়া যায় না। কত মানুষ মহিলারা এখানে পড়ে জায়গা পিছলা খাইয়া। হ্যাঁ, ওই মেম্বার চেয়ারম্যানরা এই দিকে কোনো লক্ষ্যই রাখে না। ওই আওয়ামী লীগের আমলে মেম্বাররা বলছিল যে এটা করে দিব, নদীর পর্যন্ত খনন কইরা কাজ কইরা দিব, কিন্তু কোনোই লাভ হয় নাই। সারা বছর আমাকে এই দুর্ভোগ পোহাইতে হয়। নিচু এলাকা হওয়ায় এখানে সব সময় পানি জমে থাকে, তবে এই জলাবদ্ধতার সমস্যার সমাধানে বড় প্রকল্প দরকার। ইউনিয়ন পরিষদের প্রকল্প দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, শিগগিরই মুসলিম নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ লাঘবের চেষ্টা করা হবে।